সুপ্রিয় দর্শক, যেনারা শত চেষ্টা করার পরেও কি কেক পারফেক্ট হয় না, রেসিপিটি তাদের জন্য যাদের কেক পারফেক্ট হয় না। খুবই সহজভাবে ইলেকট্রিক বিটার ছাড়াই এই দারুণ মজার ভ্যানিলা ফ্লেভারের কেকটা তৈরি করে দেখাবো। যেনাদের কেক পারফেক্ট হয় না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। কেকটা ডেকোরেশন করে দেখাবো খুবই সহজভাবে, আমি রেসিপিটি শেয়ার করছি। চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা চালনির মধ্যে আমি ময়দা নিয়েছি 1/3 কাপ আর 1/4 কাপ, 1/3 কাপ এবং 1/4 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটুকু বেশি ভ্যানিলা পাউডার, চাইলে এসেন্সটাও অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ প্লাস 1/2 চা চামচের হাফ মানে 1/4 টিস্পুন, 1/2 চা চামচ এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর হচ্ছে 1/2 চা চামচের কিছুটা কম দিয়েছি বেকিং সোডা। কিভাবে মেজারমেন্টটা করে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিলাম। চেলে নেওয়া শুকনো উপকরণ খুব ভালো মতো মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, আটা দিয়ে কিন্তু কেক ভালো হয় না। তো এখানে আমি 3 পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি। এখানে 4 কোণ সাইজের একটা কেকের মোল্ডের নিচেই শুধু আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, সাইডে কিন্তু দেবেন না, তাহলে কেকটা চুপসে যায় এবং ধার থেকে ছেড়ে যায়। তো এখানে বাড়িতে থাকা একটা লেখার কাগজ আমি বিছিয়ে দিলাম। তো মোল্ডটা রেডি হয়ে গেল। আর রুম টেম্পারেচারে থাকা আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিম 3টাকে রুম টেম্পারেচারে থাকা অবস্থাতেই নিতে হবে, মানে ফ্রিজে যদি ডিম রাখেন তো অবশ্যই বের করবেন 1 ঘন্টা আগে, তবেই কেক বানাতে যাবেন। তো ডিমের কুসুম 3টাকে খুবই সাবধানের সাথে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডিমের সাদা অংশটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি, যতক্ষণ না এই ডিমের ফোমটি সাদা এবং স্মুথ, মানে এইরকম থকথকে একটা ফোমি পজিশনে যখন চলে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দেবো। প্রথম ধাপে কিছুটা চিনি অ্যাড করেছি, আর চিনিটা একদম চিকন দানা চিনি নিয়েছি। অবশ্যই চিকন দানা চিনি নেবেন। আপনাদের বাড়িতে যদি মোটা দানা চিনি থাকে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন। চিনিটা যখন প্রথম ধাপে প্রায় গলে যাবে, দ্বিতীয় ধাপে আমি আরও কিছুটা চিনি অ্যাড করব, তারপরে আবারও বিট করতে থাকব। আর চিনি নিয়েছি 1/2 কাপের থেকে 2 টেবিল চামচ কম। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই রকম চিনিটা অ্যাড করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1/2 কাপ চিনি যদি অ্যাড করেন তো মিষ্টিটা পারফেক্ট পাবেন। তো এখানে তৃতীয় ধাপে সম্পূর্ণ চিনিটা অ্যাড করে দিলাম। আর বিট করে নেবো যতক্ষণ চিনিটা না গলে যায় আর ডিমের ফোমটি স্মুথ একটা পজিশনে চলে আসবে। আপনারা চাইলে এরকমভাবে ডাল ঘুটনির মতো বিট করতে পারেন। এই তো আমাদের চিনিটা একদম গলে গেছে, আমি চেক করে নিয়েছি। আর ডিমের ফোমটা দিয়ে কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে, সংখ্যাটা মিলিয়ে যাবে না, বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম 3টা, আর দিয়েছি 1/2 চা চামচের কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি 1/2 চা চামচ মতো মিল্ক এসেন্স। ভ্যানিলা পাউডার এবং এসেন্সটা দুটোই যদি সামান্য পরিমাণে অ্যাড করেন তাহলে কেকের মধ্যে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। আপনাদের কাছে দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই চলবে। তো এখানে আমি মিক্স করে নিলাম উপকরণটাকে। তারপরে হচ্ছে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম, আমি হাফ শুকনো উপকরণ চেলে দিচ্ছি। আর এখানে 3 টেবিল চামচ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা গরুর দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে তারপরে রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করছি। এখানে আমি যে শুকনো উপকরণটা হাফ দিয়েছি আর হাফ আমি এখানে দুধ দিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ফোল্ডিং মেথডে একদম এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে খুবই আলতোভাবে মিক্স করবেন। উল্টো পাল্টা যদি মিক্স করেন তাহলে ডিমের ফোমটি বসে যাবে। তাড়াহুড়োর সাথে মিক্স করবেন না, ধৈর্য সহকারে আলতোভাবে মিক্স করবেন। দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা আবারও চেলে দিয়ে দিচ্ছি, আবারও বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি। 2 বার
চাললে কি হয় কেকটা পারফেক্ট হয়, ময়দাটা হালকা হয়। আর দুধটা দিলে কি হয় ব্যাটারটি মিক্স হতে অল্প সময় লাগে এবং ব্যাটারটি পাতলা হয় এবং হালকা হয় বলে কেকটা একটু বেশি ফোলে। চাইলে আপনারা দুধটা নাও অ্যাড করতে পারেন, তো আমার কাছে দুধটা অ্যাড করলে কেকটা ভালো হয় বলে আমি দুধটা অ্যাড করি। তো আমি স্পঞ্জ কেকের মধ্যে কোনো তেল কিন্তু অ্যাড করি না। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল অ্যাড করতে পারেন। তেলটা টোটালি অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো স্মুথভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিমের ফোম কিন্তু বসেনি, থকথকে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। তৈরি করে রাখা মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারে কোনো কিন্তু দানা দানা থাকলে চলবে না। স্মুথভাবে মিশ্রণটি মিক্স করে নেবেন আর ব্যাটারটিকে ওভার মিক্স করবেন না, খুবই আলতোভাবে একটু সময় নিয়ে মিক্স করবেন, দেখবেন মিক্সটা হয়ে যাবে। ব্যাটারটিকে আমি সমানভাবে ছড়িয়ে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে এরকমভাবে ফ্লাপ করে নিচ্ছি যাতে কেকটা সমানভাবে ফুলে আর কেক ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। পারফেক্ট একটা কেক ব্যাটার যদি তৈরি করতে পারেন, কেক ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকবে না, পারফেক্ট একটা কেক তৈরি হবে। তো ট্যাপ করে নিচ্ছি, ট্যাপ করে আমি কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। যেহেতু 3 পাউন্ড একটা কেকের মোল্ড, এইরকম বড় জায়গা আমার কাছে ছিল না বলে আমি ওভেনেই বেক করে নিয়েছি। 160 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 30 মিনিট। 30 মিনিটের কম বা বেশি লাগতে পারে ওভেনের ধরন অনুযায়ী। তো টাইম এবং টেম্পারেচার কিছুটা ভ্যারি করতে পারে। তো আপনারা এইভাবে কেকটাকে তৈরি করে নেবেন। চেক করে নিয়েছিলাম যেহেতু এটা 3 পাউন্ড কেকের মোল্ড ছিল, এখানে আমি 3টা ডিমের কেক তৈরি করেছি বলে মোল্ডটা অর্ধেকই ভর্তি হয়েছে। আরও 3টা ডিম দিয়ে যদি কেক বেক করতাম পুরো মোল্ডটা ভর্তি হয়ে যেত। তো এই তো আমি বেকিং পেপারটাকে তুলে নিয়েছি আর কেকটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। আপনারা চাইলে গোল সাইজের কেকটাকে করতে পারেন, গোল শেপে যে মোল্ডগুলো হয় সেই মোল্ডে আপনারা গ্যাসের চুলায়ও কেকটাকে বেক করতে পারেন। অনেক রেসিপিতে কিন্তু আমি গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। তো এখানে আমি 3 পাউন্ড কেক তৈরি করেছি। 2 পাউন্ড একটা কেকের মোল্ডের সাইজে আমি কেকটাকে কাট করে নিয়েছিলাম। কেন কাট করছি আপনাদেরকে বলে দিচ্ছি। এই 3 পাউন্ড আমি কেকের ব্যাটার রেডি করেছিলাম। আর একটা কাস্টমার আমাকে বলেছিল আমাকে 1 ঘন্টার মধ্যে একটা কেক বানিয়ে দিতে হবে। অলরেডি এই কেকটা হয়ে গেছিলো বলে আমি এখানে কাস্টমারটিকে আমি ওই কেকটা বানিয়ে দিয়েছিলাম। এটা 2 পাউন্ড একটা কেক বানিয়ে দিয়েছিলাম, এটা 1 পাউন্ড একটা কেক বানিয়ে দিয়েছিলাম মাত্র 2টা ডিমের। আর ওই কাস্টমারটাকে আমি সকালবেলায় বানিয়ে দিয়েছিলাম আর একটা কেক 3 পাউন্ড। তো এইভাবে ম্যানেজ করেছি। আর যে বাড়তিটুকু বেঁচে গেছিলো এটা বাড়ির জন্য রেখে দিয়েছিলাম, বাচ্চারা খেয়ে নেবে। তো একটু লস হয়েছে, কেননা কাস্টমারকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। কাস্টমার অনেক রিকোয়েস্ট করছিল আমার হাতেই কেক খাবে। আর এখানে কিছু কালার মিক্সিং ক্রিম ছিল, আমি তাড়াহুড়ো করে ক্রিমটা বিট করতেই পারছিলাম না। কাস্টমার বলেছে তোমার যেমন খুশি ঠিক তেমন করেই বানিয়ে দাও, কিন্তু এই ক্রিমটা একদম ভালো এবং ফ্রেশ আজকের কেকের ক্রিমই। একটু কালার মিক্স করা বেঁচে গেছিলো বলে ওই ক্রিমটা আমি লেয়ারে দিয়ে দিলাম। কাস্টমার আমার কাছেই দাঁড়িয়েছিল, কেকটা তৈরি করা দেখছিল, তার কিছুক্ষণের মধ্যেই কেকটা নিয়ে যাবে বাড়িতে। আধ ঘন্টা মতো রেখে কেকটাকে কাস্টমার খাবে। কেক যদি আপনারা অন্তত 1 দিন রেখে দেন না নর্মাল ফ্রিজে, তাহলে আপনাদের কেকটা টেস্টে বাড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। কেকটা তৈরি করার সাথে সাথে এই ধরুন 1 ঘন্টা বা আধা ঘন্টা ওই রকম সময়ে যদি কেকটা খান অতটা ভালো লাগবে না। কেকটা একটু বেশি করে আপনার ফ্রিজে রেখে দেবেন, বেশি সময় দেখে থেকে কেকটা খেতেও ভালো লাগবে। কেকটা আমি কিভাবে ডেকোরেশন করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি দুধ সিরাপ দিয়েছি, এখানে 1/2 কাপ দুধ আর 1 টেবিল চামচ চিনি মিক্স করে আমি গ্যাসের চুলার মধ্যে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে আমি দুধ সিরাপটি অ্যাড করছি। আর এখানে ক্রিম দিয়ে আমি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো সমান করে নিচ্ছি। এইরকম একটা 4 কোণ সাইজের কেক একটু ফিনিশিং দিতে একটু সময় লাগে, তাড়াহুড়োর মধ্যে আমি এই ডিজাইনটাই করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিও রিলেটেড অনেক কোয়েশ্চেন যদি থাকে আপনাদেরকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব।
তো এই তো আমি কেকের ওপরটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে ডিজাইনটা করে নিতে পারেন বা আপনাদের মন মতো কেকটা ডেকোরেশন করতে পারেন। আমি 4 কোণ সাইজের কেক তৈরি করেছি, আপনারা চাইলে গোল বা হার্ট শেপের বা এখানে আপনার যে কোনো শেপের কেকটা তৈরি করতে পারেন। আর একটা স্টার নজেলের মতো নজেল দিয়ে পিঙ্ক কালার ঢুকিয়ে নিয়ে আমি এরকমভাবে কিছু একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। খুবই সহজভাবে সিম্পলের মধ্যে একটা কেক ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই ছিল আমার আজকের কেক ডেলিভারি। তো এটাকে খুবই তাড়াহুড়োর মধ্যে মাত্র 1 ঘন্টার মধ্যে আমি কেকটাকে ডেকোরেশন করে কাস্টমারের হাতে তুলে দিয়েছিলাম। কেকটা যখন আমার ওভেনে তখনই কাস্টমার অর্ডার দিয়েছিল। যখন আমার বাড়ি বয়ে কাস্টমার কেকটা অর্ডার করতে আসে, কাস্টমারকে আর আমি ঘুরাইনি, দিয়ে দিলাম। একটু লস হয়েছিল, কিন্তু কাস্টমার যেহেতু আমার কাছ থেকে কেক নেয় বলে আমি দিয়ে দিয়েছিলাম, অতটা ধরিনি। এই কেকটার প্রাইস নিয়েছিলাম মাত্র 200 টাকা। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেকটা আমি কত কম দামে সেল করেছি না বেশি দামে সেল করেছি। আমি কিন্তু 1 পাউন্ড কেক ভ্যানিলা ফ্লেভার বলুন, অরেঞ্জ ফ্লেভার বলুন, লেমন ফ্লেভার বলুন, আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 200 টাকায় 1 পাউন্ড কেক। তাও আবার ভালো কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির, খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা যদি আমার কেকটা খেতে যদি ভালো না লাগে অবশ্যই আপনাদেরকে আমি পয়সাটা ফেরত দিয়ে দেবো। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।